খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বিধাতার মনে যাই থাক, তবে আমাদের মধ্যে আজকে আছেন যে শিল্পী, তাই আমাদের মন আজকে একেবারে তার উচ্চারণে কিছু শোনার জন্য মগ্ন হয়ে আছে। নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শ্যামশের মল্লিক পরিচালিত সকালের জলসাঘর। আর সকালের জলসাঘরে এখন চলছে কবিপক্ষ। আর কবিপক্ষে আজ আমাদের স্টুডিওতে যে শিল্পী রয়েছেন তার পরিচয় আমরা শিল্পীর মুখ থেকেই শুনবো। তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি আপনাদের বন্ধু রিমা, আর আমাদের স্টুডিও আলোকিত করে রয়েছেন। নমস্কার, আমি সব্যসাচী পণ্ডিত। আমি নৈহাটি উত্তর 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, তা আজকে কি শুনবো তোমার কণ্ঠে? আমি মূলত গান বাজনা করি, এছাড়া কবিতাও লিখি, লেখার অভ্যাস রয়েছে। তো এটা যেহেতু আমাদের কবিপক্ষ চলছে, আমার দৃঢ় বিশ্বাস তুমি রবি গুরুরই কবিতা গান শোনাবে। আমি কবিপক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকে কিছু রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। এছাড়া আমি কবিগুরুকে নিয়ে, কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার স্বরচিত দুটি কবিতা পাঠ করব। অসাধারণ। তাহলে আমরা প্রথমে কবিগুরুর গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতেই পারি। আচ্ছা, আমি প্রথমে গানে চলে যাচ্ছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বাহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বাহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজা সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময়
নীরব রাতে নিবিড়াধা রে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অসাধারণ, মানে একদম দারুণ দারুণ একদম সমাবেশ। ধন্যবাদ। আর এত সুন্দর মুহূর্ত তুমি আমাদের দিলে সব্যসাচী। তোমার যেহেতু বললে স্বরচিত কবিতা আছে, কবিগুরুকে নিয়েই আশা করি। তো বাঙালি মানেই তো স্বাদ বদলের একটা ব্যাপার থেকে যায়, তাই স্বাদ বদল করতে আমরা সব্যসাচীর কণ্ঠে শুনে নেব ওরই স্বরচিত কবিতা। আজকের দিনটা বাঙালির সামাজিক জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। আজ 25শে বৈশাখ, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। উনি শুধুমাত্র আমাদের সাংস্কৃতিক জীবনে নয়, আমাদের সামাজিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে এই বিশেষ দিনটিকে তাৎপর্যমণ্ডিত করে তুলতে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম 25শে বৈশাখ। আজই 25শে বৈশাখের পুণ্যতিথিতে তোমারে করি স্মরণ, হে প্রাণের কবি। মিশে আছো তুমি বাঙালির প্রতিটি আবেগে, বাঙালির হৃদয় আকাশে তুমি উজ্জ্বল রবি। তোমার হাত ধরেই পেয়েছে বাংলা ভাষা তার যথার্থ মর্যাদা ও সম্মান। তোমার নামেতেই রয়েছে লেখা বাঙালির আত্ম অভিমান। তোমার অমর সৃষ্টির মায়াজালে জড়িয়ে আছে বাঙালির হৃদস্পন্দন। আজই এই দিনে পূর্ণতা পায় বাঙালির সাংস্কৃতিক মেলবন্ধন। অনুভব করি তোমার উজ্জ্বল উপস্থিতি জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে। তোমারে খুঁজে পাই সর্বদা কবিতার ছন্দে, গানের সুরে। চিনিয়েছ তুমি ভারত মাতাকে বিশ্বের দরবারে, থেকে যাবে তুমি বিশ্বকবি হয়ে বিশ্ববাসীর অন্তরে। একদম, আজও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গেছেন আপামর বাঙালির মনে চিরবরেণ্য হয়ে। এভাবেই প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সাথে থাকেন। আমরা তাকে শ্রদ্ধা জানাই, তারই সৃষ্টি দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই, যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। আবারও আমরা সব্যসাচী সুরে সুরে ফিরব। আমি গান করছি, এটি প্রেম পর্যায়ের একটি গান, তুমি রবে নীরবে।
দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। একদম অসাধারণ, সত্যি নীরবে উনি থেকে গেছেন আমাদের সকল হৃদয়ে জুড়ে। এরপর আমরা আবারও গানে গানে ফিরবো। বারে বারে মন চাইছে ওর সুরে সুরে ভাসতে। আবারও দর্শক বন্ধুদের সামনে আমরা রাখবো সব্যসাচীর কণ্ঠে গানে গানে। আমি এবার একটি গাইছি, একটি পূজা পর্যায়ের গান। গানটি হলো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবি ঠাকুর বলে গেছিলেন, আমার গানে কোথাও ফাঁক রেখে গেলুম না, আমার গানই আমায় শ্রেষ্ঠত্বের আসনে বসাবে। সব্যসাচীর কণ্ঠে রবি ঠাকুরের এই গান শুনে আমার ঠাকুরের এই লাইনটি খুব মনে পড়ছে, আপনাদের সাথে ভাগ করে নিলাম। দর্শক বন্ধুরা, আমি রিমা, আমাদের সাথে আছে আমাদের আজকের অতিথি সব্যসাচী পণ্ডিত। ওর কণ্ঠে আমরা আরো একটি গান শুনে নেব। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠে, সিন্ধু পাড়ে চাঁদ ওঠে, যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশ খানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে, তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে, রাতের কোলে চাঁদ উঠেছে, তুমি গেলে যখন তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার বুঝেছিলে অনুমানে এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে, যখন এসেছিলে। অসাধারণ কিছু গান শুনে নিলাম আমরা সব্যসাচীর কণ্ঠে। আজকে আমরা আমাদের আজকের এই পর্ব শেষ করব ওরই স্বরচিত দুকলি কবিতার লাইন দিয়ে। অনুষ্ঠান শেষ করার আগে আমি সোনার বাংলা চ্যানেলের সাথে যুক্ত সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কবিপক্ষে এই বিশেষ দিনে আমি আমার স্বরচিত একটি কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করছি। কবিতার নাম রবি কিরণ। রবি কিরণে উদ্ভাসিত মন পেয়েছে নূতন ভাবনা, তোমার পরশে মিটেছে আমার মনের সকল যাতনা, তোমার রচনা করেছে পূরণ আমার প্রাণের তাড়না, তোমার গানেতে পেয়েছি খুঁজে সকল সুরের প্রেরণা। নেই কাছে তবু
আছো দু নয়নে, বেঁধেছি তোমারে প্রাণের যতনে, আমার জীবনে আমার স্বপনে পেয়েছি তোমায় গভীর গহনে। রবি কিরণে উদ্ভাসিত মন পেয়েছে নূতন ভাবনা, তোমার পরশে মিটেছে আমার মনের সকল যাতনা। আজই এই দিনে এই নিবেদনে নিভৃত মনের বাসনা, রেখে যেতে পারি তোমার চরণে নিবিড় প্রাণের সাধনা। রবি ঠাকুরের পরশে আমাদের সকলের জীবনের দৈনন্দিন যাতনা মিটে যাক। সব্যসাচীর আগামী দিন অনেক সুস্থতার সাথে কাটুক। অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ রইল সকলকে। তোমার জন্য, আমাদের ফুল টিমের পক্ষ থেকে তোমার জন্য রইল শুভেচ্ছা। আগামী ভালো থেকো। অনেক ধন্যবাদ। সোনার বাংলার পক্ষ থেকে আজকের দিনটা তোমার যাতে ভীষণভাবে স্মরণীয় হয়ে থাকে সারা জীবন, তার জন্য তোমার হাতে তুলে দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মেমেন্টো, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকালের জলসাঘরের একটি সার্টিফিকেট। আগামী দিন তোমার রঙিন হোক। অনেক ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে, আবার শুনবো তোমার কণ্ঠে কবিতা গান। ভালো থেকো, সুস্থ থেকো।